Okay, okay, no problem. Keep quiet. Keep quiet, be quiet, keep silent. Everything is meaning same. ঠিক আছে তুমি বসো. Sit down please. Now, first of all, tell me how are you all? Okay, now you are telling me that you are fine. But তোমরা এখানে অনেকে আছো, তার মানে বলতে হবে we are fine. ঠিক আছে? মানে আমরা ভালো আছি. ঠিক আছে? ওকে, এজ এ হিউম্যান বিং, আমি একটা মানুষ না, তুমি একটা মানুষ। উই হ্যাভ এ লট অফ পার্টস অ্যান্ড অর্গানস। আমাদের একটা বডিতে অনেকগুলো পার্টস এবং অর্গান আছে, এক একটা আলাদা আলাদা বিষয় আছে, আছে না? তো আজকে আমাদের প্রথম লেকচার এবং প্রথম আছে কত পার্ট 1। আমাদের বডিতে পার্ট 4টা ভাগে ভাগ করা যাব। আমরা আজকে নিছি হেড অ্যান্ড ফেস, মানে শুধুমাত্র এতটুক, মানে মাথার উপর অংশগুলা কয়টা বুকা বলে রয়েছে 18টা। ঠিক সবগুলো শিখতে বলে আমরা কটাইব 50টা বা 55টার মতো শিখলে মোটামুটি সবগুলো শিখতে পারবো, মানে হোল বডি উই ক্যান লার্ন দ্য হোল বডি vocabulary। ঠিক আছে? টুডেজ ক্লাস উইল বি মোর ইন্টারেস্টিং অ্যান্ড দ্য মোর ইফেক্টিভ ফর ইউ। ইউ ক্যান এক্সপ্লেন ইউর সেলফ বাই টকিং ইউর বডি স্ট্রাকচার। ওকে, না ফার্স্ট অফ অল এদিকে তাকাও। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যাড? হ্যাঁ, বাংলা মিনিং কি? মাথা। আচ্ছা, আমাদের আজকে পরের অংশে কি শুধু মাথাটাই তো নাকি? সর্বপ্রথমে আমরা কি দেখতেছি? আমরা মাথা আছে, মাথার সাথে সাথে কি আছে উপরে? চুল আছে। চুলের ইংরেজি কি? হেয়ার তো চুল। আচ্ছা, চুলে একটু নিচে কি আছে বলো তো? এটা কপালের ইংরেজি কি? ফরহেড। ফরহেড অর্থ কি? কপাল। আচ্ছা, একটু নিচে যদি আমরা আসি, আমরা কি আছে এদিকে? আচ্ছা, চোখের একটু উপরে কি আছে বলো তো? এটা ব্রু বটাকে না, ইংলিশে কি বলা হয়? আইব্রু। আইব্রু বাংলা মিনিং হচ্ছে ব্রু। আচ্ছা, চোখের ই ব্রুর পরে আমাদের আরেকটা আছে, এই যে এটা কি বলে? চোখের পাতা। মেনলি চোখের পাতা, চোখের পাতা, তাই না? এবার বলো চোখের পাতা ইংরেজি কি? দেওয়া আছে আইলিড। আইলিড হচ্ছে কি? চোখের পাতার পরে কি আছে বলো তো? এগুলা চোখের পাপড়ি। চোখের পাপড়ির ইংরেজি কি? আইলেস। আইলেস হচ্ছে কি? এবং চোখের পাতা, চোখের পাপড়ির পরে আমরা কি আছে? চোখ। চোখের ইংরেজি কি? মানে আই অর্থ। ঠিক আছে? এবার চোখের পরে আমাদের কি আছে বলো তো? এই পাশে কান আছে। তো কানের ইংরেজি কি? ইয়ার অর্থ কান। এন্ড দ্য নেক্সট ওয়ান, কানের পরে তো আমরা এইদিকে বর্ণনা করতে চাই, আছে কি? নোজ অর্থ কি? গুড। এরপর আছে নাকের পরে কি আছে? নাকের কটা ছিদ্র আছে বলো তো? কি বলা হয়? নস্ট্রিল, অর্থাৎ নাকের ছিদ্র। ঠিক আছে? বা নাসারন্ধ্র। আচ্ছা, তারপরে আমরা কি আছে দেখো তো? নাকের পরেই মানে মুখ আছে, তাই না? মুখ। মুখের ইংরেজি কি? আচ্ছা, মুখের পরে পরে কি আছে বলো তো? ঠোঁটের ইংরেজি কি? গুড। নাও এন্ড দেন ঠোঁটের পরে আমাদের ঠোঁটের ভিতরে অথবা মুখের ভিতরে কি আছে? দাঁত। আচ্ছা, তারপরে দাঁতের মানে মুখের ভিতরে আরেকটা জিনিস আছে, এটার নাম কি? জিহবা। জিহবার ইংরেজি কি? টাং। টাং অর্থ কি? জিহবা। আচ্ছা, জিহবার পরে আমরা যদি দেখি দিকে দুই সাইডে কি আছে? গাল। গালের ইংরেজি কি বলতে পারবা? চিক। চিক অর্থ কি? গাল। আচ্ছা, গালের পরে আমাদের নিচে কি আছে বলো তো? এই থুতনি আছে। থুতনির ইংরেজি কি? চিন। চিন অর্থ কি? থুতনি। থুতনি, থুতনি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা একটা জিনিস, গাল। ঠিক আছে? চিক অর্থ গাল। ঠিক আছে? এটা নেক্সট ওয়ান, আমরা একটা জিনিস ভুল করছি। ব্যাপারটা হচ্ছে এটা উপরে দেওয়ার দরকার ছিল। আমাদের যে জাতের মাড়িগুলো আছে কি ডাকে? চোয়াল ডাকে। চোয়াল। চোয়াল অর্থ কি? জ অর্থ কি? চোয়াল। এন্ড দেন যদি আমরা নিচের দিকে আসি, এটা কি? গলা। তো গলার ইংরেজি কি? লিক অর্থ। তার মানে the every vocabulary very important for us. If you understand it, if you can memorize this vocabulary, we can explain in front of teacher, in front of our colleagues or in front of our classmate. Okay, so you have to memorize this vocabulary and then you can explain, you can talk about this matter. বুঝতে পারছো কি? তো সবাই try to write down it and try to memorize and it will be your next day homework. Okay, yes, take care.